জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হবিগঞ্জ 2 বানিয়াচং আজমেরীগঞ্জের জামাত মনোনীত এমপি প্রার্থী ইসলামী ছাত্র শিবির হবিগঞ্জ জেলা শাখার সম্মানিত সাবেক জেলা সভাপতি জনাব অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমি সাহেব। এছাড়াও উপস্থিত আছেন হবিগঞ্জ জেলা জামাতের সংগ্রামী নেতৃবৃন্দ। সম্মানিত হবিগঞ্জবাসী সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা অবশ্যই অবগত আছেন বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে 16-17 বছরের মানুষের উপরে যে জুলুম নির্যাতন হয়েছিল তা থেকে মানুষকে জাতিকে পরিত্রাণ করার জন্য এই সুন্দর একটি সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য আগামী দিনে নিয়ে আসা সুন্দর একটি সমৃদ্ধশালী সবার স্বাধীনতা ভিত্তিতে সবাই স্বাধীনভাবে এই দেশে বসবাস করতে পারে, এর জন্য তার অধিকার মানবাধিকার লুণ্ঠিত করা না হয়। এরই ভিত্তিতে পিআর পদ্ধতি নির্বাচনের জন্য যে রোডম্যাপ যে পদ্ধতি জামাত ইসলামী দিয়েছে তার চেয়ে কোনো সেরা পদ্ধতি হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি জামাত ইসলামের এই পদ্ধতিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। বাংলাদেশের মানুষ অবশ্যই বুঝতে পারতেছে মানুষ কিভাবে শান্তি শৃঙ্খলার ভিত্তিতে এই দেশে জীবনযাপন করতে পারবে। আমরা দেখেছি বিগত 16-17 বছরের সময়ে আমাদের ভাইদেরকে মানবাধিকার লঙ্ঘন করে আমাদের ভাই বোনদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে। এই ধরনের বাংলাদেশ আমরা চাই না। মানুষকে দিনের পর দিন জেলে রেখে বন্দী করে তাদের ফ্যামিলিকে জুলুম নির্যাতনের মধ্যে দিন চালিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কেউ মনে করেছিলেন সেই ট্যাক্সিস দিয়ে বিভিন্ন সেক্টরের বিভিন্ন কর্মকর্তা বেঁচে যাবেন। সময়ের ব্যবধানে দলের বিড়াল বের হয়ে আসছে। অবশ্যই সকল অপরাধী আমরা সকল অপরাধীকে অপরাধী হিসেবে গণ্য করব। আমরা সকল অপরাধীকে আইনের আওতায় এনে সকল অপরাধীকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। সম্মানিত সরকার, ইন্টারিম সরকার সহ বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় যারা নিয়োজিত আছেন, আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাই, আপনাদের দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করুন, না হলে আল্লাহ 4 দিন ছেড়ে দেন না। সময়ের ব্যবধানে 1-1.5 বছরের ব্যবধানে এসে অনেক অপরাধীরা দলের বিড়াল হয়ে বেরোচ্ছেন। আমরা অবশ্যই সবাইকে সতর্ক করতে চাই, সুন্দর দেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে 5 দাবির মধ্যে 14 দল সহ খুনি হাসিনার সকল জুলুম নির্যাতনকে যারা সমর্থন করেছে, একের পর এক সকল নির্বাচনকে অবৈধ নির্বাচনকে যারা সমর্থন করেছে, এই শেখ হাসিনার গৃহপালিত যে বিরোধী দল জাতীয় পার্টি সহ 14 জনকে অবশ্যই তাদেরকে এই দেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এই কথাগুলো বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।